আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? চলে আসলাম এই মুহূর্তের আবহাওয়ার সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। এবার বাংলার আকাশ থেকে উধাও হয়ে গিয়েছে মেঘ বৃষ্টি। আমরা দেখতে পাচ্ছি তীব্র ভ্যাপসা গরমের উপলক্ষণ রয়েছে। এদিকে দেখতে পাচ্ছি রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, এদিকে ঢাকা বিভাগ সহ খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের আকাশটা এই মুহূর্তে একেবারে পরিষ্কার। কোথাও কিন্তু মেঘমালা বা বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। রংপুর বিভাগের দুই এক জায়গায় হালকা পরিসরে থেমে থেমে কোথাও কোথাও বৃষ্টিপাত হচ্ছে এবং কোথাও কোথাও আংশিক পরিসরে মেঘমালা দেখা যাচ্ছে। এছাড়া কিন্তু অন্যান্য অঞ্চলের আকাশ একেবারে পরিষ্কার এবং তীব্র ভ্যাপসা গরম রয়েছে। এদিকে পুরুলিয়া, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার অঞ্চলগুলোতে কোথাও কোথাও হালকা পরিসরে বৃষ্টিপাত হচ্ছে। বায়ুমোড় থেকে আমরা দেখতে পাচ্ছি আগামী এক সপ্তাহের মধ্যে কিন্তু বঙ্গোপসাগরে কোনো লঘুচাপ তৈরির সম্ভাবনা নেই, তবে চীন সাগরের দিকে কিন্তু একটা বিধ্বংসী ঘূর্ণিঝড়ের উপলক্ষণ দেখা যাচ্ছে এবং সেই সাথে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম ভারতের দিকে একটা লঘুচাপ আঘাত এনেছে, যার কারণে এই অঞ্চলগুলোতে ঝড় দমকা বাতাসের সাথে হালকা পরিসরে বজ্রসহ বৃষ্টিপাত হচ্ছে। কিন্তু বাংলার আকাশটা কিন্তু একেবারে পরিষ্কার, কোথাও কিন্তু লঘুচাপের কোনো সম্ভাবনা নেই। প্রিয় দর্শক, উপগ্রহ মেঘমালা স্যাটেলাইট চিত্র থেকে দেখতে পাচ্ছি আজ রাতের মধ্যেই এদিকে আপনার সিলেট বিভাগ, ময়মনসিংহ বিভাগ এবং রংপুর বিভাগের কোথাও কোথাও ভারী পরিসরে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, এদিকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, এদিকে রয়েছে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে কোথাও কোথাও 7-8 মিলিমিটার বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া কিন্তু আমরা অন্যান্য অঞ্চলের আকাশটা মোটামুটি পরিষ্কার দেখতে পাবো। আজ রাতে আবার উত্তরবঙ্গে ভারী পরিসরে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে পুরুলিয়া, শিলিগুড়ি, এদিকে কোচবিহার, দার্জিলিং, আলিপুরদুয়ার, গোয়ালপাড়া, গুয়াহাটি অঞ্চলগুলোতে। ভারতের ত্রিপুরা রাজ্যের আকাশেও আংশিক মেঘমালা থাকতে পারে এবং চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় আংশিক পরিসরে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। দিঘিনালা, খাগড়াছড়ি, লংদু, এদিকে রয়েছে বিলাইছড়ি, রাজস্থলী, এদিকে রওনছড়ি, থানচি এই অঞ্চলগুলোতে। তবে কিন্তু প্রিয় দর্শক, অন্যান্য অঞ্চলের আকাশটা মোটামুটি পরিষ্কার খুলনা, বরিশাল, ঢাকা এবং রাজশাহী বিভাগের। প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো মঙ্গলবার 9 সেপ্টেম্বর সকালের দিকে আংশিক পরিসরে মেঘমালা থাকতে পারে রংপুর, এদিকে ময়মনসিংহ এবং সিলেট বিভাগের অঞ্চলগুলোতে। এছাড়া অন্যান্য অঞ্চলের আকাশটা কিন্তু মোটামুটি পরিষ্কার থাকতে পারে। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতে হালকা পরিসরে 1-2 মিলিমিটার বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিকে দেখতে পাচ্ছি সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতেও 2-1 মিলিমিটার বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতেও 1-2 মিলিমিটার বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে শিলিগুড়ি, কোচবিহার, গোয়ালপাড়া, গুয়াহাটি, আলিপুরদুয়ার, এদিকে ধুবড়ী অঞ্চলগুলোতেও কোথাও কোথাও ভারী পরিসরে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। ঢাকা বিভাগের দুই এক জায়গায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি এদিকে বাসতৈল, কাপাসিয়া, ধামরাই, এদিকে নরসিংদী, হোমনা এই অঞ্চলগুলোতে। এবং আমরা আরও দেখতে পাবো চট্টগ্রাম বিভাগের দিঘিনালা অঞ্চলগুলোতে কিন্তু কোথাও কোথাও আংশিক পরিসরে মেঘমালা থাকতে পারে। এছাড়া অন্যান্য অঞ্চলের আকাশটা মোটামুটি পরিষ্কার থাকতে পারে এবং সকাল 11টা-12টার দিকে দেখতে পাবো বাংলার আকাশ থেকে মেঘমালা উধাও হয়ে যেতে শুরু করবে এবং তীব্র ভ্যাপসা গরম পড়তে পারে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি সকাল 11টা-12টার দিকে ঢাকা বিভাগ, খুলনা বিভাগ, এদিকে বরিশাল, চট্টগ্রাম, এদিকে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, এদিকে ঢাকা, রংপুর বিভাগের জেলাগুলোতে কিন্তু তীব্র ভ্যাপসা গরম থাকবে, কোথাও কিন্তু মেঘমালা বা বৃষ্টিপাত থাকবে না। তবে প্রিয় দর্শক, বিকাল 2টা-3টার দিকে আবারও আংশিক পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করতে পারে চট্টগ্রাম, এদিকে কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতে। এবং আরও দেখতে পাবো বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর জেলাগুলোতেও 3-4 মিলিমিটার বজ্রসহ বৃষ্টি হতে পারে। খুলনা বিভাগের উপকূলবর্তী অঞ্চলগুলোতে 2-1 জায়গায় হালকা পরিসরে বজ্রসহ বৃষ্টি হতে পারে কিছুটা থেমে থেমে। এদিকে খুলনা, শ্রীকান্তপুর, শ্যামনগর, মোংলা, এদিকে জিয়ানগর, মাঠুবাড়িয়া, পাথরঘাটা, কলাপাড়া অঞ্চলগুলোতে। তবে অন্যান্য অঞ্চলের আকাশ একেবারে পরিষ্কার। ঢাকা বিভাগের 2-1 জায়গায় আকাশে আংশিক মেঘমালা থাকতে পারে, তবে ভারী বর্ষণের কোনো সম্ভাবনা নেই। রংপুর বিভাগ এবং পশ্চিমবঙ্গের দিকেও হালকা পরিসরে মেঘমালা থাকতে পারে। এছাড়া কিন্তু বাংলার আকাশ এবং ভারতের আকাশটা কিন্তু মোটামুটি পরিষ্কার থাকবে এবং সন্ধ্যা রাতের দিকে দেখতে পাবো বাংলার আকাশ একেবারে পরিষ্কার, কোথাও কিন্তু মেঘমালা বা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে প্রিয় দর্শক, মধ্যরাতের পরে আবারও কিন্তু দেখতে পাবো ভারী মেঘ বাসা বাঁধতে শুরু করবে এদিকে ময়মনসিংহ, সিলেট এবং রংপুর বিভাগের আকাশগুলোতে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি এদিকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার এবং এদিকে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, এদিকে নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে 7-8 মিলিমিটার কোথাও কোথাও ভারী পরিসরে বজ্রসহ বৃষ্টি হতে পারে। মধ্যরাতের পরে উত্তরবঙ্গ, পুরুলিয়া, শিলিগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার অঞ্চলগুলোতেও ভারী পরিসরে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এই ছিল আগামীকালকের আবহাওয়ার সম্পূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।